আসলে আমি রাস্তার টোকাই, আমার একটু সাহায্য করবেন? আমার অনেক ক্ষুধা লাগছে। সকাল সকাল হাত পাততে আসছিস, তারপর ওদিকে ফিরে তো কয় কোথাকার ফেরে দেখ। মাকে আমি কোথা থেকে নিয়ে আসবো? মা কোথায় গেছে সেটাই তো জানি না। তাই না? আচ্ছা, ওকে। মা, মা, এত খিদা লাগছে, হাঁটতে পারতেছি না, কি যে করি। হ্যাঁ? সাহেব, হ, আমি যদি এই গাড়িটা মুচ্ছে দেই, সাহেবের কাছ থেকে আমি অন্তত 20টা টাকা তো নিতে পারো। এই 20 টাকা দিয়া আমি রুটি কিনে খামো, আমার পেট ভরে যাইব। আজকে এখন পাঠাবি, বুঝছস? এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার এই গাড়িতে হাত দিছিস? এত দামি গাড়ি, তুই কি জানোস এটার দাম কত? স্যার, আপনার গাড়িতে অনেক ময়লা ছিল, আমি গাড়িটা মুছে দিছি। আমার না অনেক খিদা, আমি খিদা সহ্য করতে পারতেছি না। আমার 20টা টাকা দেন না, আমি কিছু কিনা খাই। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার এত দামি গাড়িতে হাত দিছিস? কে কইছে তোর এটা মুছতে? না না, কে বলে নাই, আমি ইচ্ছা করেই দিছি। তোরা ছোট লোকরা খালি এডি করস, এডি করি মানুষের টাকা নেই। স্যার, এনতে যা, দেন না 20টা টাকা। যাবি না আবার মারু। না না না, আমার লাগবো না, আমার টাকা লাগবো না, আমি যাইতেছি। ফকিন্নি কুচনে যা, হে সকালে লাই মুখটা নষ্ট করে দিছে। বাজান, আমারে কিছু খাইতে দিবেন? আমার পেটে অনেক খিদা, 2 দিন ধরে আমি কিছুই খাই না। টাকা আছে আপনার কাছে? না বাজান, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। টাকা ছাড়া কিভাবে দিব? দেন না বাজান, দেন, আল্লাহ আপনি ভালো করবো। আসলে আমি অনেক ক্ষুধার্ত, দেন না বাজান। কোথা থেকে যে আসেন, গরিব মিসকিন। আচ্ছা ঠিক আছে, নেন। আল্লাহ আপনার ভালো করবো বাজান। এইখানেই বসি, প্লাস্টিক গুলো আছে, এই দুটো কামো আর খায়া উলামো। আল্লাহ, অনেক খিদা লাগছিল। মা, তুমি এখানে এই অবস্থায়? আরে সারন, কে আপনার মা? আমি কারো মা না। সারন তো, আমি রাস্তার মানুষ, রাস্তায় থাকি, রাস্তায় খাই, আমি একটা পথের টুকাই। সারেন। না না মা, আমি তোমার ছেলে মারুফ, দেখো তুমি আমাকে চিন্তা করছো না মা? না না, আমি আপনার মা না। আপনার মা যদি আমি হইতে পারতাম, তাহলে তো আমি বিল্ডিং এই থাকতাম, এই রাস্তাঘাটে পড়ে থাকতাম না। আমার ছেলে এত বড় লোক হইতে পারে না, আমার ছেলে এত বড় লোক হইতে পারে না। না না মা, তুমি এভাবে বলো না প্লিজ। তোমার কি হয়েছে আমি বুঝতে পেরেছি, আর কিভাবে কি হয়েছে, কে তোমাকে বের করে দিয়েছে সেটা আমার খুব ভালো করে জানা আছে। সারেন তো, সারেন। চলো মা, চলো, তুমি আমার সাথে বাসায় চলো। চলো মা। কেউ আছেন? আমাকে একটু খাবার দেবেন, আমি টোকাই মানুষ, আমার একটু সাহায্য করেন। কে কে আপনি? আসলে আমি রাস্তার টোকাই, আমার একটু সাহায্য করবেন? আমার অনেক ক্ষুধা লাগছে। সকাল সকাল হাত পাততে আসছিস, তারপর ওদিকে ফিরে তো কয় কোথাকার ফেরে দেখ। আরে মারুফ, তুমি?
আসছো, তোমার তোমার এই অবস্থা কেন? আমার অবস্থা এমন কেন এটা পরে বলছি, একটা কাজ করো, মাকে ডাক দাও। মা, মা তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? মা বেড়াতে গেছেন। না, বেড়াতে যায়নি। জানো, তোমাকে কতবার বলবো বলবো করে বলা হয়নি। মা না আমাদের কাউকে কিছু না বলে খুঁই জানি চলে গেছে। চুপ! একটাও মিথ্যা কথা বলবে না, মিথ্যাবাদী। আমার মা কোথায় বল, আমার মা কোথায় আছে সেটা বল, নাহলে তোকে আজকে মেরেই ফেলবো তোকে আজকে আমি। তো বিশ্বাস করো, আমি মিথ্যা বলছি না। মা না কোথায় চলে গেছে। মাকে কতবার রিকোয়েস্ট করলাম, মা আপনি কোথাও যাবেন না, আপনি এই বাড়িতেই থাকবেন, কারণ এটা আপনার ছেলের বাড়ি। আমি কি তার যত্নার্থী কম করি? কিন্তু না, মা একদিন কাউকে কিছু না বলে কোথায় জানি চলে গেছে। মা বাসা থেকে চলে গেছে না? মা বাসা থেকে চলে গেছে না, তুই বাসা থেকে বের করে দিয়েছিস। এক্ষুনি তুই মাকে নিয়ে আয়, আমার মাকে আমার সামনে নিয়ে আয়, না হলে যে তোকে আমি কি করবো তুই কল্পনাও করতে পারবি না। মাকে আমি কোথা থেকে নিয়ে আসবো? মা কোথায় গেছে সেটাই তো জানি না। তাই না? আচ্ছা, ওকে। মা, মা, মাকে তুমি কোথায় পেলে? মা, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আপনাকে কত খুঁজেছি আপনি জানেন? একটাও মিথ্যা কথা বলবি না, আমার সামনে নাটক করবি না। তুই আমার সামনে কি ভালো সাজার চেষ্টা করছিস? হ্যাঁ, আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে, টোকায়ের মতো মানুষের কাছ থেকে খাবার চাচ্ছে, আর তুই আমার সামনে নাটক করছিস, তাই না? এই, আমার মা কি অপরাধ করেছিল? কি অপরাধ করেছিল যে অপরাধে তুই আমার মাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছিস? কেন রেখে দিয়েছিস বল? মা, আপনি আমাকে বাঁচান। আপনি না বাঁচালে আপনার ছেলে আমাকে মেরেই ফেলবে। থাক বাবা, বৌমার গায়ে হাত তুলিস না। মা, তুমি আজকে কোনো কথা বলবে না। মা, তুমি কোনো কথা বলবে না। ও আজকে যে অন্যায় করেছে তার কোনো ক্ষমা নেই। ও আমার মাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, ওর কত বড় সাহস! ওকে তো আমি আজকে মেরেই ফেলবো মা, ওকে আমি আজকে মেরে ফেলবো। শুন বাবা, পরের মেয়ে, তুই ওর গায়ে হাত তুলিস না। ও বুঝতে পারে নাই। মা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। মা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আর আপনার ছেলেকে একটু বোঝান। আপনি না বোঝালে ও আমাকে মেরেই ফেলবে। ঠিক আছে মা, তুমি আমাকে বলেছো ওর গায়ে আমি একটাও হাত তুলবো না, কিন্তু ও যে অন্যায় করেছে, ও যে অপরাধ করেছে, ওকে আমি কিছুতেই ক্ষমা করবো না। এই অমানুষের বাচ্চা, তুই জানিস আমি প্রবাসে থেকে বিদেশের মাটিতে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করেছি, তোকে দিয়েছি যেন তুই আর মা ভালো থাকিস, কিন্তু তুই আমার মাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছিস। আমার মা বাইরে রাস্তায় বসে টোকায়ের মতো খাবার খাচ্ছে, মানুষের কাছে খাবার চাচ্ছে। এই, তুই একটা বড় ভেবে দেখেছিস এটা কতটা কষ্টকর? এই, আমার মার জায়গায় যদি তোর মা থাকতো তাহলে কি করতি? তুই পারতি এভাবে আমার মাকে যেভাবে বের করে দিয়েছিস বাসা থেকে, তোর মাকে বের করে দিতে পারতি না। ও আচ্ছা, তোর মা আমার মা না, তাই না? শোন, যে বউ আমার মাকে আপন করে নিতে পারে না, তার বাড়িতে রাখতে পারে না, তার সাথে থাকতে পারে না, সেই বউ আমার দরকার নেই। তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা বলছি। তোকে আমি ডিভোর্স লেটার সময় মতো পাঠিয়ে দেবো। কি বলছো তুমি এসব? আমাকে ডিভোর্স দিলে আমি কোথায় যাব? তুই কোথায় যাবি সেটা তো আমি জানি না, তোকে আমি বের হয়ে যেতে বলছি, বের হয়ে যা, নাহলে কিন্তু আমার হাত উঠতে বাধ্য হবে আবার। এই দাঁড়া, এই জেনে এই বস্তাটা ধর বলছি। বস্তাতে আমি কি করব? কি বুঝতে পারছিস না আমি বস্তাটা কেন দিয়েছি তোকে? শোন, আজকের পর থেকে এই বস্তা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবি, মানুষের কাছ থেকে ভিক্ষা চাবি, টোকাইগিরি করবি, ম্যানহোল থেকে খাবার তুলে খাবি। যেমন আমার মা মানুষের কাছ থেকে চেয়েছে, খাবার খেয়েছে, আমার মা বাইরে টোকাইগিরি করেছে। তোর জন্য আমার মা আজকে বাইরে গিয়েছে, আমার মা টোকাইগিরি করেছে। তোকে তো আমি আমার বাসায় কখনো রাখবো না, আমার চোখের সামনে থেকে দূর হ বলছি, যা বলছি। খোকা, মা, তুমি আমাকে মাফ করে দাও মা, ভুলটা আমারই ছিল। আমি প্রবাসের বাড়িতে কত কষ্ট করে টাকা ইনকাম করেছি, করে আমি আমার বউকে পাঠাইছি, আমি তোমার কোনো খোঁজ খবর রাখিনি মা। প্লিজ মা, ভুলটা আমার, এটা আমার বাপ। oh